দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রামে-গঞ্জে ভোটের প্রচারে নেমেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রতিদিন দুবেলা করে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের শেষ দিনেও রায়গঞ্জ ব্লকের গৌরী মারাইকুড়া বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জনসংযোগ কর্মসূচি ও ভোট প্রচারে ঝড় তুলেছেন বিধায়ক। প্রচারের শেষ মুহূর্তে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে কিন্তু চষে বেড়াচ্ছেন। আজ প্রচারের শেষ দিন, বিকেল 5টায় শেষ হয়ে যাচ্ছে প্রচার। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে কোদগ্রাম, পালপাড়া, সুভাষগঞ্জের যেখানে কিন্তু তিনি প্রচার সারতে এসছেন, ছোট ছোট জনসভার মধ্য দিয়ে তিনি এই প্রচার সারছেন। এবং আমরা কৃষ্ণ কল্যাণীর যে প্রচার, সেই প্রচার তুলে ধরছি ট্রাইব টিভি পর্দায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রচার করছেন কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি প্রচার সারছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। নন্দিনী বালা ঘোষ মহাশয়া সঙ্গে আছেন জেলা পরিষদের প্রার্থী নবনীতা দাস মিত্র মহাশয়াকে সঙ্গে নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, আপনাদের ঘরে রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি পাড়ায় পাড়ায় ঢুকে প্রতিটি মানুষের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি তিনি কিন্তু ভোট চাইছেন এবং জোড়া ফুলের ভোট চাইছেন। হাত নাড়িয়ে সকলকে অভিবাদন জানাচ্ছেন। আমরা সেই ছবি তুলে ধরছি ট্রাইব টিভির পর্দায়। একেবারে সরাসরি যে দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়াচ্ছেন। আজকে শেষ দিনেও কিন্তু তিনি তার প্রচার বাকি রাখেননি। আমরা দেখতে পেলাম যে তার প্রচার একটি দিনও তার বাদ যায়নি। দিন রাত প্রতিদিন একের পর এক গ্রাম চষে বেরিয়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন আমার সাথে, একটুখানি আমি তার সাথে কথা বলে নেব। স্যার, বিরোধীরা বলছেন যে তারা ব্যাপক সাড়া পেয়েছেন এবং তারা এবার ভালো ফল করবেন, কি বলেন স্যার? দেখুন, মাঠে ঘাটে গলি গলিতে বিরোধীদের কোথাও আমি দেখতে পাচ্ছি না। আপনারা তো দেখছেন আমি গ্রামগঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় প্রচার করছি। সেখানে তৃণমূল কংগ্রেসের বাদে আর কোনো প্রচার আমি দেখতে পাচ্ছি না। আজকে জানে গ্রামবাসী সবাই, যদি এলাকার উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকেই তারা মতদান করবেন। সেই কথাটা বুঝে গিয়ে বিরোধীরা ঘরে ঢুকে গিয়েছে, তারা কোনো রকম প্রচারের মধ্যেই নেই। উত্তর দিনাজপুর জেলায় স্যার কি বিরোধী শূন্য হতে পারে এমন ভাবছেন স্যার? ফল কি এমনটাই হতে পারে? দেখুন, আমার রায়গঞ্জ বিধানসভায় যদি বিরোধী শূন্য হয়ে যায় তাহলে অবাক হওয়ার কোনো কারণ নেই। এবং জেলা পরিষদ বিজেপি তৃণমূল কংগ্রেস দখল করে। আমার 17 নম্বর 18 নম্বর দুটাই তৃণমূল কংগ্রেস।